হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের আমি যে পিএলপি ফাইলটা শেয়ার করব, তো সেই পিএলপি ফাইলটা হলো কিন্তু যে পয়লা বৈশাখের বিলবোর্ড ডিজাইন। তো যেটা আপনারা আমার ভিডিওর শুরুতে দেখেছেন, তো বিলবোর্ড ডিজাইনটা তৈরি করেছি আমি পিক্সেল ল্যাব অ্যাপ দ্বারা। আপনারা চাইলে কিন্তু পিক্সেল ল্যাব অ্যাপটা আমার ডেসক্রিপশন থেকে ডাউনলোড করতে পারেন, অথবা আমার প্লে স্টোর থেকে কিন্তু আপনারা এই পিক্সেল ল্যাবটা ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের যে পিএলপি ফাইলটা শেয়ার করব, তো সেই পিএলপি ফাইলটার আপনাদের সংগ্রহ করতে হলে ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে। তো ভিডিওতে কিন্তু 6 সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে, তো পাসওয়ার্ডগুলো কিন্তু আমি একটি করে দিয়ে দিব। আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনারা এই পিএলপি পাসওয়ার্ডটা আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ভিডিওতে একটি লাইক দিয়ে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো বন্ধুরা, এখন আমরা চলে যাব পিক্সেল ল্যাপে। তো আমরা পিক্সেল ল্যাপে যখন চলে আসলাম, তো পিক্সেল ল্যাপে আসার পর এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমরা থ্রিডট অপশনে ক্লিক করে দিব। তো থ্রিডট অপশনে যখন ক্লিক করে দিব, এখান থেকে আমরা ক্লিক করে দেব ওপেন পিএলপি ফাইল। তো ওপেন পিএলপি ফাইলে যখন ক্লিক করে দিব, এখান থেকে আমরা ক্লিক করে দিব পিএলপিতে। তো পিএলপিতে ক্লিক করার পরে এরপর আপনাদের যেটা আমি বলিনি সেটা হচ্ছে যে আমার ডেসক্রিপশনে কিন্তু গুগল ফর্মের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা পিএলপি ফাইলটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করলে কিন্তু অনেকটা এরকম আসবে। তো আপনারা কিন্তু অবশ্যই নামটা দেখে নেবেন যে এই পয়লা বৈশাখের বিলবোর্ড ডিজাইনের যে পিএলপি ফাইল, সেটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করলে কিন্তু এরপরে আপনারা এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করলে দুইটা অপশন পাবেন, এক হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড, এক হচ্ছে ওপেন অনলি। তো আপনারা অবশ্যই ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দিবেন। তো যেহেতু আমাদের নিজেদের ডিজাইন, তাই কিন্তু আমরা এখানে এটিকে ক্লিক করব না। আমরা কিন্তু সে পিএলপি ফাইলটা কিন্তু ডাউনলোডও করিনি। তো আমরা এখান থেকে ব্যাক হয়ে আসবো। তো ব্যাক হয়ে আসার পর আমাদের যে ডিজাইনটা, সেই ডিজাইনে আমরা ক্লিক করে দিব। তো সেই ডিজাইনে ক্লিক করার পর এরপর আমরা ওকে করে দিব। তো এখান থেকে আমরা ব্যাক হয়ে আসবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু একটা বিলবোর্ড ডিজাইনের আমরা কিন্তু তৈরি করেছি। তো এই বিলবোর্ড ডিজাইনের যদি আপনারা কোনো কিছু চেঞ্জ করতে চান তাহলে কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো চেঞ্জ করার জন্য এরপর আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে এর লেয়ার অপশনে ক্লিক করবেন। তো লেয়ার অপশনে ক্লিক করার পর এরপর আপনারা যেই জিনিসগুলো চেঞ্জ করতে চান সেই জিনিসগুলোকে আপনারা এখান থেকে লক খুলে দিবেন। তো এখানে যদি আপনার নামটা চেঞ্জ করতে চান তাহলে কিন্তু আপনার নামটা আপনারা দিয়ে দিতে পারেন। তো এরপরে আপনারা চাইলে কিন্তু এখানে আপনার এই ছবিটা আপনারা রিমুভ বিজির মাধ্যমে কিন্তু আপনারা এই ছবিটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারেন। তো এটা নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসবেন। তো এরপরে আপনারা ছবিটাকে চেঞ্জ করার জন্য আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে এখান থেকে আপনারা এই ডিলিট অপশনে ক্লিক করে দেবেন। তো ডিলিট অপশনে ক্লিক করলে কিন্তু ছবিটা ডিলিট হয়ে যাবে। তো ডিলিট হওয়ার পর এরপর আপনারা এখান থেকে এই প্লাস অপশনে ক্লিক করে দেবেন। প্লাস অপশনে ক্লিক করার পর ফ্রম গ্যালারি থেকে কিন্তু আপনারা সেই ছবিটাকে নিয়ে আসবেন। তো সেই ছবিটাকে আনার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন যে উপরে যদি থাকে, এরপর আপনারা নিচে নিয়ে আসবেন। ছবিটা নিচে আনার পরে কিন্তু কাস্টমাইজ করে বসিয়ে দিবেন। তো বসিয়ে দিলে কিন্তু অনেকটা এরকম হবে। তো এখানে এইভাবে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এরপর আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে এখান থেকে আপনারা এই সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো সেভ অপশনে যখন ক্লিক করে দিবেন, এরপর সেভ টু ইমেজ, এরপর এখান থেকে আপনারা আলটাতে ক্লিক করে দিবেন। এরপর আপনারা কিন্তু সেভ করে নেবেন। তো সেভ করে নিলে কিন্তু আপনাদের এখানে যে এই বিলবোর্ডের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা কিন্তু হয়ে গেল। তো এবার আপনারা যদি এখানে যদি আপনারা মক আপ করতে চান, তো মক আপ করার জন্য আপনাদের যেটা প্রয়োজন হবে, তো এখান থেকে আমরা এটাকে ব্যাক হয়ে আসছি। তো ব্যাক হয়ে আসার পর এরপরে আমরা মক আপ যদি করতে চাই তাহলে আমরা এখানে ইমেজ অপশনে ক্লিক করব। এরপরে আমরা থাম্বনেইলে ক্লিক করব। তো থাম্বনেইলে যখন ক্লিক করব এখান থেকে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড করে নিব সাদা। তো আমরা সাদা বা যে কোনো কালার করতে পারি। তো যে সাদাই করলাম। তো এখান থেকে আমরা যদি এই মোকআপ অপশনে যদি ফ্রম গ্যালারি থেকে যদি আমরা মোকআপটা নিয়ে আসি, তো মোকআপ আনার জন্য আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে গুগল থেকে কিন্তু আপনারা বিলবোর্ডের মোকআপ নামে কিন্তু অনেকগুলো অপশন পাবেন, পিএনজি পাবেন। সেখান থেকে কিন্তু আপনারা বিলবোর্ডের মোকআপটা
ডাউনলোড করতে পারেন। তো আমরা এই মোকআপটাকে ডাউনলোড করে এখানে নিয়ে আসলাম। তো এখানে নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু আমরা একটা বিলবোর্ডের মোকআপ নিয়ে এসেছি। তো এখান থেকে আমরা প্লাস চিহ্নতে ক্লিক করব। প্লাস চিহ্নতে ক্লিক করার পর এরপর আমাদের যে বিলবোর্ডটা আছে সেই বিলবোর্ডটা এখানে নিয়ে আসবো। তো আনার পরে এরপরে আমরা ছোট করে সুন্দর করে কিন্তু এখানে এটাকে বসিয়ে দিব, সুন্দর মতো কাস্টমাইজ করে দিব। তো সুন্দর মতো কিন্তু কাস্টমাইজ করা হয়ে গেলে আপনারা এখানে কিন্তু একটা শ্যাডো দিতে পারেন, স্টক দিতে পারেন, তাহলে জিনিসটা কিন্তু আরও সুন্দর হয়ে ফুটে উঠবে। তো এরপর আপনারা ওকে করে দিলেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু আমরা জিনিসটা কিন্তু ফুটিয়ে তুললাম সুন্দরভাবে। তো এরপরে আপনারা এটাকে কী করবেন, সেভ করবেন। সেভ করার জন্য আপনাদের এখান থেকে সেভ অপশনে ক্লিক করতে হবে। তো সেভ অপশনে যখন ক্লিক করে দেবেন এরপরে আপনারা এখান থেকে আলটাতে ক্লিক করে দিবেন। আলটাতে ক্লিক করে দিয়ে আপনারা কিন্তু সেভ করে নেবেন। সো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।